অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। স্যার, আমি আমার ওজন কমাইতে চাই। ও তাহলে আপনি প্রত্যেকদিন সকালে 2টা রুটি খাবেন, দুপুরে হাফ প্লেট ভাত খাবেন ও রাতে একটা রুটি খাবেন। এগুলা কি খাওয়ার আগে খামো নাকি পরে খামো? এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব, তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমি মটকাবো। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এই যে ভাইয়া, এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সব সময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়তেই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। ও আচ্ছা, তা আপনি কিসের বিজনেস করেন? চুরির সাথে সাথে ছিনতাইও করি। এই, তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। জানেন ভাবি, মাঝে মাঝে মন চায় নিজেরে নিজে শেষ করে ফেলাই দিই। অরুণ ভাই, এগুলো আপনি কি বলেন? আপনার আবার কিসের দুঃখ? আপনি নিজেরে শেষ করতে চাচ্ছেন কেন? আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি। সে আমার কাছে আইফোন চায়। আপনি বলেন আমি গরিব মানুষ, কোথা থেকে আইফোন কিনে দেব? অরুণ ভাই, ভালোবাসার আরেক নাম কুরবানি। সামনে কুরবানির ঈদ আসতিছে, ভালোবাসা কুরবানি দিয়ে দেন, সোয়াবও পাবেন, আইফোনও দেওয়া লাগবে না। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? এই 20,000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? এই এবার কুরবানিতে কি কুরবান দিবা, গরু না ছাগল? তুমিই তো বলছো এবার কোরবানির ঈদে বাপের বাড়ি যাবা, তাহলে কোরবানি দিবা কখন? আমি বলছি কুরবানির পরে বাপের বাড়ি যাব, কুরবানি তো অবশ্যই দিব। এক মুখে কত কথা বলো। তুমি এক কাজ করো, এবার আমারই কোরবানি দিয়ে দাও। অবশ্যই দিতাম, কিন্তু কুরবানিতে তো গরু ছাগল হালাল, গাদা হালাল না।